সেই আন্দোলনের মাধ্যম দিয়ে আমরা যখন 1999 সালে এসে পৌঁছালাম, সেই দিনকে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির প্রার্থী নির্বাচিত হয়েছিলেন সত্যব্রত মুখার্জি। কৃষ্ণনগর মানুষ সেদিনকে সত্যব্রত মুখার্জিকে দুহাত তুলে আশীর্বাদ করেছিলেন। আর আশীর্বাদ করার ফলস্বরূপ আমরা ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব সেই দিনকে সত্যব্রত মুখার্জির মাধ্যমে প্রকাশ হয়েছিল যে এমপি কোটায় যে কিভাবে টাকা পাওয়া যায়। কৃষ্ণনগরবাসী সেই দিনকে প্রথম চোখে আঙুল দিয়ে দেখেছিল যে এমপি কোটার টাকায় কিভাবে উন্নয়ন করা যায়। আমরা দেখেছি তেহট্ট বিধানসভার বিভিন্ন অঞ্চল তথা রঘুনাথপুর অঞ্চলে বিভিন্ন বৈধব্যিক প্রকল্পের মাধ্যমে বিভিন্ন কাজ করার মাধ্যমে সত্যব্রত মুখার্জি তিনি সত্যের পূজারী হয়ে দাঁড়িয়েছিলেন। আমরা পরবর্তী সময়ে দেখলাম যে যখন 2014 সালে ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদীকে নেতৃত্ব মাধ্যমে সারা ভারতবর্ষে যখন তোলপাড় হয়েছিল, আমরা কিন্তু এই রঘুনাথপুর অঞ্চলে এসে রঘুনাথপুর অঞ্চলের সাধারণ মানুষকে সেদিন আবেদন রেখেছিলাম যে আপনারা এই বছর লোকসভার ভোটটি ভারতীয় জনতা পার্টির সত্যব্রত মুখার্জিকে দিয়ে দিবেন। কিন্তু সেই দিনকে আমাদের রঘুনাথপুর অঞ্চলের মানুষ আমাদের আবেদনে সাড়া দেয়নি। সেদিনকে সেই 2019 সালেও আমরা কিন্তু এই রঘুনাথপুর অঞ্চলে এসে আবেদন জানিয়েছিলাম যে ভারতীয় জনতা পার্টির প্রার্থী কল্যাণ চৌবেকে আপনারা ভোট দিন। সেই দিনকেও কিন্তু রঘুনাথপুর অঞ্চলের জনগণ আমাদের আবেদনে সাড়া দেয়নি বন্ধু। সেদিনকে সাড়া দিয়েছিল কাকে? তৃণমূলের প্রার্থী মহুয়া মৈত্রকে। আমরা কি দেখলাম যে মহুয়া মৈত্র কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে এখনো পর্যন্ত একটা উন্নয়ন করতে পারেনি। তেহট্ট বিধানসভার কোন উন্নয়ন করেনি, রঘুনাথপুর অঞ্চলের কোন উন্নয়ন করেনি। আমরা কি যে ভারতবর্ষের গোপন তথ্য, সেই গোপন তথ্য আপনারা বিদেশে পাচার করলেন। যে গোপন তথ্যে ভারতবর্ষের গণতন্ত্রের একটা যখন শপথ গ্রহণ করেন, সেই মহুয়া মৈত্রও কিন্তু আমাদের ভারতীয় তথ্য বিদেশে পাচার করলেন। আমরা দেখেছিলাম 2014 সালে, আমরা বলেছিলাম যে 80 সালে যখন যে ভারতীয় জনতা পার্টি বিভিন্ন এজেন্ডা নিয়ে আন্দোলন করছেন, আমরা দেখলাম 2014 সালে নরেন্দ্র মোদী সবকা সাথ সবকা বিকাশ স্লোগানের মাধ্যম দিয়ে যখন কেন্দ্রে প্রধানমন্ত্রী আসীন হলেন, আমরা একটার পর একটা সেই এজেন্ডাকে বাস্তবে রূপ দিলাম। আমরা কি দিয়েছিলাম যে কাশ্মীরে 370 ধারা বাতিল। কেন কাশ্মীরে 370 ধারা বাতিল করতে হবে? 28শে জানুয়ারি অযোধ্যাতে আমরা রাম মন্দির বানাবো। আর ভারতের মধ্যে যে আয়ুষ্মান ভারত, আমরা কিন্তু গত বিধানসভা নির্বাচনে এই রঘুনাথপুর অঞ্চলে আমি দাঁড়িয়ে বলেছিলাম যে বিধানসভার ভোটে যে তেহট্ট বিধানসভার প্রার্থীকে আপনারা জয়যুক্ত করুন, পশ্চিম বাংলায় বিজেপি সরকার তৈরি করুন, কেন্দ্র এবং রাজ্যের ডবল সরকার হবে। আর ডবল সরকার যদি হয়ে থাকে, গরিব মানুষের আয়ুষ্মান ভারতের 5 লক্ষ টাকার যে সুবিধা আপনারা দিতে পারবেন। কিন্তু আমরা কি দেখলাম বন্ধু? চিকিৎসার জন্য যে 5 লক্ষ টাকা পশ্চিম বাংলায় আয়ুষ্মান ভারত চালু হলো না। তাই আপনাদের সংকল্প নিতে হবে আগামী দিনে লোকসভা এবং বিধানসভা নির্বাচনে যদি আয়ুষ্মান ভারতকে চালু করতে হয়, তাই পশ্চিমবঙ্গে বিজেপি সরকার তৈরি করতে হবে। এটা আপনাদের প্রতিজ্ঞা নিতে হবে।